আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অজু করার বাকি মশালাগুলো আজকে আমরা জানব। তারপর 3 বার টাকনা অর্থাৎ ছোট গিরা সহ উভয় পা ধুইবে। প্রথমে ডান পা এবং পরে বাম পা ভালো করিয়া ডলিয়া মলিয়া ধুইবে। পায়ের তলা এবং গোড়ালির দিকে খুব খেয়াল রাখিবে, যেন কোনো অংশ শুকনা থাকিয়া না যায়। বাম হাতের কনিষ্ঠা অঙ্গুলি নিচের দিক হইতে প্রবেশ করিয়া পায়ের অঙ্গুলিগুলি খেলাল করিবে। ডান পায়ের কনিষ্ঠা অঙ্গুলি হইতে শুরু করিয়া বাম পায়ের কনিষ্ঠা অঙ্গুলিতে গিয়া শেষ করিবে। এই হইল অজু করিবার নিয়ম। কিন্তু এই সমস্ত কাজের মধ্যে কতিপয় কাজ এমন আছে, যাহা ছুটিয়া গেলে বা তাহার কিছু বাকি থাকিলে অজু আদৌ হয় না। পূর্বে যেমন বে-উজু ছিল, এখনও সেই রকম বে-উজুই রহিল। এই রকম কাজগুলিকে ফরজ বলে। আর কতিপয় কাজ এমন আছে, যাহা ছুটিয়া গেলে অজু হইয়া যায় বটে, কিন্তু করিলে সওয়াব মিলে। তাহা করার জন্য তাগিদও আছে। এমনকি যদি কেহ অধিকাংশ সময়ে ছাড়িয়া দেয়, তবে সেই গুনাহগার হয়। এই সব কাজকে সুন্নত বলে। আর যেসব কাজ করিলে সওয়াব মিলে, অন্যথায় গুনাহ হয় না এবং তৎপ্রতি শরীয়তের কোনো তাগিদ নাই, এইরূপ কাজগুলিকে মুস্তাহাব বলে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা পরের অন্য কোনো মাসালা সম্পর্কে জানব। আমাদের সাথে যুক্ত থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।